আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। ভাই আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি, আপনি শুরু করেন। দর্শক শ্রোতা মন্ডলী, আমরা চলে আসছি সরাসরি পদ্মা নদীর চরে। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি বিডি ঠিকানা টিভি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আর আমার সাথে সহকারী আছে মারুফ। তো আমরা আসছি মূলত বরবাদ সিনেমায় ভাইরাল গীত এক ভাইয়ের কথা, যে ভাইয়ের কথাটি ভাইরাল হয়েছে, আলেম সমাজ সে কথাগুলো নিয়ে ট্রোল করছে। আমরা তাই সেই ভাইয়ের সাথে সরাসরি কি বলেছে ভাই কথাগুলা, সেই কথাগুলাই আমরা আজকে বিডি ঠিকানা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে ধরবো। এবং আপনারা ভিডিওটি দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন আসলে সেই ভাইয়ের কাজটি ঠিক হয়েছে কিনা। তো চলুন আমরা সরাসরি সেই ভাইয়ের সাথে দেখা করি। দর্শক মন্ডলী, আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে আছেন এতক্ষণ ধরে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে সরে খোঁজাখুঁজি করছি তাদের দুজনকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুজনের সম্মান পেয়েছি। আসলে তাদের সাথে কথা বলে দেখি আসলে তারা সেই ভাইকে চিনতে পারে কিনা। তো ভাই, এখানে আপনি আলিফ ভাইকে চেনেন? ভাই আমি তো আলিফ ভাই। ও আপনি আলিফ ভাই? ভাই তো আপনি একটু নেমে আসবেন, আমরা আপনার সাথে কথা বলবো একটু। আলিফ ভাই, আপনি বরবাদ সিনেমা দেখার পরে আপনি যে কথাগুলো মিডিয়ার সামনে বলেছিলেন, সেই কথাগুলো একটু আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেই কথাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে, বিডি ঠিকানা টিভি চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে আরেকবার তুলে ধরতে চাই। ভাই আমি একজন কোরআনের হাফেজ, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি ভাই। হ্যাঁ আলিফ ভাই, আমরা বুঝতে পারছি আপনি একজন কোরআনের হাফেজ। আপনি কোরআন হাফেজ হওয়া সত্ত্বেও আপনি কেন হলে গেলেন ছবি দেখতে, এটা আমরা একটু জানতে চাচ্ছি। ভাই আমি ছবি দেখতে ছোটবেলা থেকে খুব ভালোবাসি, আমি ছবিও দেখি নামাজও পড়ি ভাই। শালা তুই আলিফ না, তুই তাদের ধরে খুঁজছি, তারা ভাই খবরটা যাই দিয়ে আসিস। আপনি ছোটকাল থেকে ছবি দেখতে খুব ভালোবাসেন, আপনি ছবিও দেখেন নামাজও পড়েন, কিন্তু এই কাজগুলোর মাঝে থেকে কি আপনি হলে কি ছবি দেখাটা আপনি ঠিক হলো? আমি অত কিছু বুঝিনি ভাই, বরবাদ সিনেমাটি আমার কাছে এত ভালো লেগেছে ভাই, এত ভালো লেগেছে ভাই, এত ভালো লেগেছে ভাই। হলের ভিতর সিনেমা দেখতে যাই 20 টাকাত নফল নামাজ আদায় করে ফেলেছি ভাই। সবকিছু বুঝতে পারলাম আলিফ ভাই। তো আপনি খুশি ছাড়াই 20 টাকা নফল নামাজ হলের ভিতরে আদায় করে ফেলেছেন। তা আপনি ভাই আপনি এতদিন তাক খুঁজতেন, তাক পাইছি। কই পাইছস? ওই দেখেন চরের পারে সাংবাদিকের সাথে কথা বলছে। নৌকা রেডি কর। নৌকা রেডি আছে ভাই, চলেন। তা আপনি একজন কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও এই হলের ভিতরে যায় ছবি দেখলেন এবং হলের ভিতরে না পাকে একটি জায়গায় যায় আপনি হচ্ছে 20 টাকা নফল নামাজ আদায় করে ফেললেন। মুসলমান হিসাবে এই কাজটা কি আপনি ঠিক হলো কিনা, বিডি ঠিকানা টিভি চ্যানেলের দর্শক আপনার কাছে জানতে চাই। আমি অত কিছু বুঝিনি ভাই, কিটা কি বললে আমার দেখার দরকার নাই ভাই। আমি হলের ভিতরে ছবিও দেখেছি, নামাজও পড়েছি, আল্লাহ আমার গুনাহগার সব মাফ করে দিন। আপনারা শুনতে পেলেন এতক্ষণ ধরে আমাদের আলিফ ভাইয়ের কথাটি। আমাদের আলিফ ভাই একজন কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও সে একটি সিনেমা হল নাপাক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে সে শুধু ছবি দেখেছে তাই নয়, সে 20 টাকা নফল নামাজ পড়ে ফেলেছে। আপনারা তার মুখে শুনলেন এবং সে এই ব্যাপারটিকে সে কিছুই মনে করছে না। তো আপনারা আসলে কমেন্ট করে জানাবেন আমাদেরকে, বিডি ঠিকানা টিভি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আলিফ ভাই কাজটি ঠিক করেছে কিনা। এই বলে আমাদের আজকের লাইভটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভাই ওই দেখেন শালা পাইছি। চল শালা ঘরে আয়। ভাই ভাই তো ডাকছে। ওই দেখেন ভাই শালা ঘরে আইছি। শালা ওর ভাই আমাকে ধরে লাইছেন কে ভাই, আমার অপরাধ কি ভাই? ভাই মিথুন, ওর অপরাধ গুলা বুঝাকে। শালা তোর অপরাধ 4টা। তোর 1 নম্বর অপরাধ, তুই কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও তুই এই সিনেমা হলে ছবি দেখতে গেছিস। শালা তোর 2 নম্বর অপরাধ, তুই প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়িস। শালা তো 3 নম্বর অপরাধ, 5 ওয়াক্ত নামাজ পড়িস, তা সত্ত্বেও তুই সিনেমা হলে গেছিস ছবি দেখতে। ভাই শালা শুধু তাই নয়, তুই সিনেমা হলে যাই 20 টাকা ডবল নামাজ পড়ে ফেলেছিস। ওই দেখেন ভাই মাল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শালা তুমি কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও তুমি সিনেমা
সিনেমা হলে যা ছবি দেখতে হ্যাঁ? আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। বেয়াদব বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছি, সিনেমা ভালো লাগছে, এজন্য সিনেমা হলেই 20 রাকাত নফল নামাজ পড়ছি। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম সমাজ তোমাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি পড়ে গেছে। আল্লাহ বেয়াদব। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ অন্যভাবে নেবেন না। ধন্যবাদ।